হিলি স্থলবন্দরে অতি দ্রুত জমি অধিগ্রহণের মাধ্যমে ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণ হতে চলেছে একথা ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর গোটা রাজ্যের মধ্যে অন্যতম স্থলবন্দর হিসেবে বিবেচিত। পাশাপাশি অন্যান্য 9টি স্থলবন্দরের মধ্যে হিলি অন্যতম স্থান অধিকার করে। যাতায়াতের সুবিধা সহ সড়ক যোগাযোগের ক্ষেত্রে জনপ্রিয় স্থলবন্দর হিসেবেও বিবেচিত। এই স্থলবন্দরের উন্নতি সাধনের জন্য জমি অধিগ্রহণের মাধ্যমে ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণ, এর পাশাপাশি দুই দেশের বাণিজ্যের গতি বাড়ানো এবং বেকার কর্মসংস্থানের মাধ্যমে আর্থসামাজিকভাবে জেলা তথা হিলিবাসীর স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দীর্ঘদিনের। আর এই স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেল হিলি স্থলবন্দর। রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার শুক্রবার লোকসভায় হিলি স্থলবন্দরে ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণের বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। এই বিষয়ে গৃহমন্ত্রী আশ্বাস দেন 2023 সালে চুক্তির মাধ্যমে রাজ্য সরকারের থেকে জমি অধিগ্রহণের মাধ্যমে হিলি স্থলবন্দরে দ্রুত বাস্তবায়িত করা হবে ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণ। এই খবর জানাজানি হতেই আনন্দে মেতে উঠেছেন জেলাবাসী। এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, হিলি স্থলবন্দরে ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণের ফলে বাণিজ্যের গতিবেগ বাড়বে। এর পাশাপাশি স্থানীয় এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে। আমি লোকসভাতে প্রশ্ন করেছিলাম যে হিলিতে যে ল্যান্ডপোর্ট হওয়ার কথা এবং তার সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রায় 10খানা ল্যান্ডপোর্ট হওয়ার কথা ছিল। তো মাননীয় মন্ত্রী গৃহমন্ত্রী তার উত্তরে জানিয়েছেন যে ল্যান্ডপোর্টের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের সাথে কথা হয়েছে এবং হিলি ল্যান্ডপোর্টের বিষয়ে যে 23 সালে রাজ্যের সাথে চুক্তি হয় এবং সেই চুক্তি হওয়ার ফলে রাজ্য সরকার সম্মতি দিয়েছে ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য, অর্থাৎ জমি অধিগ্রহণের জন্য। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি জমি অধিগ্রহণের কাজ চলছে, এখন জমি অধিগ্রহণের কাজ খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে এগোবে এবং তারপরে এখানে আমরা ইন্টিগ্রেটেড চেকপোস্ট, সেখানে পাবলিক অ্যামিনিটিস থেকে শুরু করে খুব বিরাট করে আমরা ইন্টিগ্রেটেড চেকপোস্ট করতে পারবো এবং এই এলাকার যুবকদের কর্মসংস্থান হবে, যুবক যুবতী যারা আছেন তাদের কর্মসংস্থান হবে, হিলির মানুষের রোজগারের ব্যবস্থা হবে এবং এর ফলে এই হিলি বর্ডার দিয়ে যে রপ্তানি হয় সেই রপ্তানি এবং আমদানি এই দুটোই খুব বিপুল পরিমাণে বাড়বে। এর ফলে জেলার অর্থনৈতিক পরিকাঠামো উন্নতি হবে এবং এটা জেলার জন্য অন্যতম সুখবর বলে আমার মনে হয়। হিলি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।